ভালো আছি, একদম ঠিক সময় চলে আসছেন। আমি কেবল আপনার কাজটাই করতেছি, এই ভিতরে আপনি চলে আসছেন। এখন শোনেন, এটা ধরেন, আপনি যেভাবে ঔষধ লিখে দিছি ঠিক এইভাবে ঔষধ খাবেন। আর হচ্ছে নাস্তা পানি যেভাবে দিয়েছি, 2 বেলা নাস্তা 3 বেলা খাবার, এটা খাবেন। আর পাশাপাশি নিরাপদ পানি পালন করবেন। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে আগামী মাসে মানে 1 মাস পর পর আপনি এসে আমার কাছ থেকে চেক আপ করে যাবেন। কি মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, এবার বাসায় গিয়ে রান্না বান্না করেন। আচ্ছা আপা। ও এই সমস্ত খারাপ মানের খাইকে এই গ্রামে শ্যামপুর, বিরাঙ্গল, কুশঙ্গল, আবার এদিকে এদিকে যা যা আছে এর মধ্যে টেউনেছেন। আফা আসি, আসসালামু আলাইকুম আফা। ওয়ালাইকুম আসসালাম ভাই, যে ভালো আছেন? হ্যাঁ আসি আফা, ভালোই। তাই ওই আইলাম একটা কামের ভাইকে। হ্যাঁ ঠিক আছে, বলেন। মুখী আফা মগ ওই এই যে খন্নার বিয়ের আমি চেনেন না? মন্নাথ খন্দকারকে। হাই 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 ওনার কথা আর বললেন না ভাই। হাই হাই কয়দিন পর পর বউ বাচ্চা নিয়ে আমার কাছে আসে, আয়সা ফ্রি সার্ভিস চায়, ঔষধ দেয়। আমি যদি বলি যে স্টকে ঔষধ নাই, এত চেঁচামেচি করে ভাই। ঔষধ যদি কিনে দেয়, কিনে লিখে দেয় যে কিনে খাবেন, একটা ঔষধ উনি কিনে খাবে না। কি খারাপ মানবে কয়না পারি পারে। এখন উনি আবার কি ঘটনা ঘটে? এই কি ঘটায় নাই, কিন্তু এখন আমরা ঘটাইতে যাবো। হলে কামটা হচ্ছে কি, হ্যাঁ মাইয়াটা ওই বড় মাইয়া 12 পেরায় হইবে একটু মাইয়া। হেই এবার 2 বছর আগে একটা মাইয়া হয়েছে, ওর আশায় আবার একটা 1 বছর পর মাইয়া হয়েছে। হেইবার এখন আবার শুনলাম আমার আবার রাগটাগ আশ্বাস দেবেন। কারণ কি জানেন, এখন আবার শুনি কি যে তার বউ নাকি অন্তঃসত্ত্বা বাচ্চা হইবে। হ্যাঁ রে হয়। এখন আসল সমস্যা কি জানেন, এই লোকটা এই ঘরে বইয়া এই 12 বছরীয় মাইয়াটার এক্সের মারে স্কুলে, সাপুর স্কুলে আবার প্রাইমারি ওখানে তো দিই নাই বলছেন। হাই হাই হ্যাঁ, আবার ওই যে ঘরে বইয়া ওই যে মায় অন্তঃসত্ত্বা এই মাতারিরও ঘরে বইয়া মারে। এখন আভা মোর একটা বুদ্ধি হরবো, এই লোকটারে একটা কঠিন ব্যবস্থা করতে হবে, শিক্ষা দিতে হইবে যাতে এই ধরনের কাম কাজ না করে। এখন মুই তো হাতুড়ি ডাক্তার, গেরামিয়া ও জন গেরামিয়া পল্লী চিকিৎসক, আমি তো সরকারি ক্লিনিকে ভালো জানেন সব কিছু। আমের কথা হনবে, আপনার কথা সবই বুঝলাম। আপনি একটু আমাকে বলেন যে আমার কি করতে হবে। এখন আমের দ্বারা আইলে আমি একটু ভালো হলেও সবকিছু বুঝাই দেবেন এবং আইনের ভাগ যোগ কোনখানে কি আছে এই সমস্ত অকাম কুকাম করলে এইটাও আমি একটু বুঝাইবেন। মুইও আমি লগে আসি। আর এই যে শ্যামপুর, বিরাঙ্গল, এই এলাকার সবাই, এলাকার মানুষ সব মগ লগে থাকবে। আমরা থাকবেন না পায় না ভাগ কর। উনি শোনে না, আপনার কথা শোনে না। আমি যদি বলি আমার কথা শুনবে, হ্যাঁ উনি শুনবে। আর না শুনলে দেশে আইন আছে না, পুলিশ আছে না, আছে আইন আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কথাগুলো আমি শুনে রাখলাম। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ওনাকে বুঝাই বলা। আবার তাই এখন আমি গেলাম, ওনার লইয়া মানতে ভালো থাকে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভাই আপনার কথা তো স্মরণ করবোই। আপনি হচ্ছেন এলাকার সবচেয়ে ভালো মানুষ। এলাকার প্রত্যেকটা মানুষ সুখে দুঃখে আপনার কাছে আসে, আপনি সাহায্য করেন। এরকমের বলবেন, আসলে আমি তাদেরকে ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে। এলাকার প্রত্যেকটা মানুষ আপনাকেও ভালোবাসে। এখন ভাই যে জন্য আপনাকে ডেকেছি, আপনার তো একটা গ্রিন ফ্যাক্টরির দোকান আছে তাই না? ওখানে একটা ছেলে কাজ করে 14 বছর বয়স, ফারুক নামে। হ্যাঁ এখন শোনেন ভাই, গতকাল তো ফারুক ছেলেটা আমার কাছে আসছিল, গ্রিলে কাজ করতে করে এখান থেকে কেটে গেছে। আমি ওকে ঔষধ লাগিয়ে দিলাম, ব্যান্ডেজ করে দিলাম। এখন ভাই ওর বিষয়ে আপনার সাথে কি কথা বলবো? ওর বয়স তো 14 বছর, ছোট। আপনার ওখানে কেন উনি কাজ? আসলে আপা ওরে দিয়া এলাকার কিছু মাদক চোরা কারবারি লোকজন আছে, ওরে দিয়া মাদক সরবরাহ করে। তো আমি চিন্তা করলাম ওরে এই সরকার দিকেও না যাইয়া আমার ফ্যাক্টরিতে কাজ করুক, এই যায়। ভাই আপনি সবার ভালো চান, আপনি যেটা কাজ করেছেন মানবিক কাজ করেছেন, সেটা আমিও জানি। আমি ভুল থেকে আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনার একটু ভুল হয়েছে। ভুলটা হয়েছে ওকে দিয়ে যারা মাদক বহন করে কিংবা এগুলো প্রচারণা চালায়, আপনার সর্বোচ্চ কাজ হলো হেল্পলাইন নম্বরে বলা দেওয়া 1098 নাম্বারটা
মনে আছে? আবার নাম্বারটা যদি আবার একটু কইতেন, আসলে নাম্বারটা আমি শুনি না। 1098 এই নম্বরে যদি কল দিতেন তাহলে যারা মাদক নিয়ে কাজ করে বা এর সাথে জড়িত আইনি ব্যবস্থা নিত এবং আইনে সে পদক্ষেপ নিত। আপনি কাজটা করেন না, ভাই ভুল হয়ে গেছে। আসলে আমি জানি 1098 এই নম্বরে ফোন দিলে সত্যি পুলিশ আইবে? হ্যাঁ, পুলিশ এসে আইনি ব্যবস্থা নিবে। আসলে আমি তো জানি না। এই সবাই শুনছে, এই পর থেকে হেরাও ফোন দেবে, আমিও ফোন দেব। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, যা হওয়ার হয়ে গেছে। এখন আপনার এলাকার ওই ছোট বোন, সেক্ষেত্রে আপনার কাছে আমার বিনীত একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ওই ছেলেটার সাথে আমি কালকে কথা বলছি। আমি দেখলাম যে ওর অভিভাবক নাই, কিন্তু সেটা খুব আগ্রহ আছে লেখাপড়া করার। ও যেহেতু লেখাপড়া করতে চায়, আপনি আমার একটা কাজ করবেন, সেটা হচ্ছে ওই ছেলেটাকে আপনি ভর্তি করাই দিবেন। ও যাতে নিরাপদ খাবার পায়, বাসস্থান পায় এবং সবকিছু স্বাস্থ্যসম্মত পায়, সেদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, আমি যখন কইছেন আমি ওরে কাল থেকে স্কুলে যাবার ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে ভাই, আপনার সবার জন্য সব কাজ করছেন, ওর জন্য তো সেই কাজটা করেন। আচ্ছা বলছি কি? আচ্ছা, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।